স্বাগতম এক নতুন ভয়ের জগতে। আপনি কি সাহসী? কারণ আজ আমরা পা দিচ্ছি এমন এক রহস্যময় জগতে যেখানে অন্ধকার ঘিরে ধরে, ছায়া হয়ে ওঠে জীবন্ত এবং প্রতিটি কোণে লুকিয়ে থাকে অজানা সত্তা। এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি এমন এক যাত্রা যেখানে আপনি অনুভব করবেন অদৃশ্য শক্তির উপস্থিতি, শুনবেন অস্বাভাবিক আওয়াজ এবং দেখতে পাবেন এমন কিছু যা আপনার হৃদয়কে থামিয়ে দেবে। তৈরি হন, কারণ আজ আমরা ভূতের রাজ্যে প্রবেশ করছি। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছে আমাদেরই এক চ্যানেলের সাবস্ক্রাইবার শুভজিৎ দাস। এই ঘটনাটি ঘটেছে শুভজিতের মাসির ছেলে অনিকের সাথে। আসা যাক ভয়ের রাত পর্ব 2-এ। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তবে অবশ্যই মেল করুন ভয়ের রাত 666@gmail.com। এটা ডিসক্রিপশানেও দেওয়া থাকবে। তো আলো নিভিয়ে নিন, পর্দা টেনে নিন, শুরু হচ্ছে আজকের ঘটনা। ভয় পেতে প্রস্তুত? স্বাগতম ভয়ের রাতে। অনিক অর্থাৎ শুভজিতের মাসির ছেলে এবং ওর বন্ধু দুজনেরই খুব কুল খাওয়ার নেশা ছিল। এই দিন স্কুলে ওদের কাছে কুল খাওয়ার টাকা ছিল না, তাই অনিক আর ওর বন্ধু ঠিক করে স্কুলের পূর্ব দিকে পুকুর পাড়ে কুল গাছে কুল পাড়তে যাবে। যেমন কথা তেমন কাজ। স্কুল ছুটির পর অনিক আর ওর বন্ধু পুকুর পাড়ে কুল পাড়তে যায়। তখন সম্ভবত দুপুর 2টো বাজে। এবার ওরা দুই বন্ধু কুল গাছের ওখানে গিয়ে দেখে গাছটা অনেক বড়, ওদের হাত যাবে না। তাই অনিক ওর বন্ধুকে বলে একটা লাঠি নিয়ে আসতে, আর ওর বন্ধু লাঠি আনতে চলে যায়। ওর বন্ধু যখন লাঠি আনতে যায় তখন অনিক দেখে গাছের নিচে কটা কুল পড়ে আছে। এবার ও লোভ সামলাতে না পেরে কুল তুলতে যায়। ঠিক তারপরেই অনিকের বন্ধু এসে দেখে অনিকের মুখ মাটির মধ্যে ঢুকে রয়েছে আর অনিক গোঙাতে শুরু করেছে। এবং এরপরই অনিকের বন্ধু যখন কুল পাড়ার জন্য লাঠি নিয়ে আসে তখন অনিককে ওই অবস্থায় দেখে, অর্থাৎ অনিকের মুখ মাটির নিচে ঢুকে আছে এবং অনিক গোঙাতে শুরু করেছে, এই অবস্থায় দেখে ওর বন্ধুও ভয় পেতে শুরু করে। এবং এরপর অনিকের বন্ধু ভয় পেয়েও বন্ধুত্বের খাতিরে অনেক কষ্ট করে অনিককে সেই মাটি থেকে ওর মুখটা বের করে এবং অনিককে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসে। এরপর যখন অনিকের বন্ধু ওখান থেকে বার করে বাড়ি নিয়ে আসে, বাড়িতে এসে অনিক সাধারণভাবে ঘুমিয়ে পড়েছে। এবারই শুরু হয় আসল ঘটনা। রাত থেকে হঠাৎই রাত থেকে অনিকের প্রচণ্ড জ্বর আসে এবং ওই জ্বরের মধ্যে অনিক শুধু একটা কথাই বারবার বলছিল যে আমি কাজে যাব, নৌকা চালাবো। এরকমভাবেই দেখতে দেখতে 10-12 দিন কেটে যায়। ওর জ্বর সারেনি। ও একই কথা বলতো যে আমি কাজে যাব, নৌকা চালাবো। এবং আরেকটা কথা বলে রাখি, এই 10-12 দিনের মধ্যেই ওর শরীরটা একদমই নেমে যায়, একদমই খারাপ, অসুস্থ ও রোগা হয়ে যায়। ছেলের এই অবস্থা দেখে অনিকের মা খুবই চিন্তায় পড়ে যায় এবং একদিন একটি ওঝাকে নিয়ে আসে। এরপর ওঝা আসে এবং ওঝা এসে বলে যে ওর মধ্যে একটা মাঝির আত্মা ঢুকেছে। এরপর যখন ওঝা অনিককে ঝাড়াতে শুরু করে তখন ওর ভিতরে থাকা মাঝির আত্মা বলে যে 10 বছর আগে আমার বন্ধুরাই আমাকে ওই কুল গাছের নিচে খুন করেছিল এবং যেহেতু ওই কুল গাছের এলাকাতে ওরা গেছিল আর যেহেতু অনিকের রাশি হালকা ছিল, তাই মাঝির আত্মা অনিকের শরীরে প্রবেশ করে আর ওই আত্মা চাই অনিককে সাথে নিয়ে যেতে। এরপর ওঝা বলে যে অনেকটা দেরি হয়ে গেছে এবং ওঝাও নিরুপায়। এই ঘটনার কিছুদিন পর অনিকের বাবা ওর ঘরে গিয়ে দেখে ও কাচে মাথা ঠুকছে। এবার ওর বাবাকে দেখার পর কাচের টুকরো নিয়ে ও নিজের হাতে শিরা কেটে ফেলে এবং ওর বাবা এটা দেখে ভীত হয়ে গিয়ে ওকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যেতে যেতেই ও রাস্তায় মারা যায় এবং এই ঘটনার সমাপ্তি এখানেই ঘটে। ভয়ের রাতের পর্ব 2 আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে, ভয়ানকও লেগেছে এবং লাস্টে আমি খুবই দুঃখিত, কারণ ছেলেটার বয়স খুবই কম ছিল, তখন ও 4-এ পড়তো। এবং এটা বলে রাখি 1995-এর ঘটনাটা, আমারও জন্মের আগের ঘটনা। তো আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে এরকমই কোনো এপিসোডে।
আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তবে অবশ্যই মেল করুন ভয়েররাত666@gmail.com। এটা ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। তবে দেখা হচ্ছে 3 নম্বর পর্বে।